সকাল বন্ধুরা, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। সবাই কেমন আছো আমায় জানিও। তো এই যে আজকের রান্না হয়েছে পটল ভাজা, বেগুন ভাজা, আর এখানে হচ্ছে পেঁপে ভাজা। তো আজকের থেকে আমাদের এখানে হরিনাম বসবে, মানে মৎস্য বসবে। কালকের হবে, পরশু দিনকে মালসা ভোগ হয়ে তারপর মৎস্য ভাঙে। তো তার জন্য আজকের টক ডাল, যে ডাল সিদ্ধ করে রাখা আছে, আর এই ভাজাভুজিগুলো হচ্ছে খাওয়া হবে। রাত্রে রান্না হবে আলাদা, কারণ কালকে সকালে পান্তা খাওয়া হয়। তার জন্য ভাত, আলু ভাজা, ডাল চচ্চড়ি যা যা করা হয় পান্তার সঙ্গে করা হবে। তো এখন ওই জন্য রান্না করে নিচ্ছি ঝপ করে। আর ছোটোটা ঘুমাচ্ছে, বড়োটা ছোটোর কাছে শুয়ে আছে। আর মা কাজ করছে, আর অন্যান্য কাজগুলো সারছে মা। তো চলো রান্নাগুলো ঝপঝপ করে নিই, তোমরা ব্লগটা দেখতে থাকো। এত কিছু হচ্ছে, দিন না হলেও হচ্ছে, বাবুর একা দিলেই বলেছিলাম আমাদের এখানে আজকের মহোৎসব আছে। তো আমি আমার বড় পুচুর জন্য কয়েক বছরখানেক আগে হাত দেয় না শুয়েছিলাম যে আমি মহোৎসবের যে ঠাকুরটা হয় সেটা দেবো। তো গত 2 বছর অন্য কেউ দিয়েছিল, আমি দিতে পারিনি। তো এবছর আমি দিয়েছি ঠাকুর। এই যে বাড়িতে দিয়ে গেছে ঠাকুর, সন্ধ্যেবেলা হলে ওখানে প্যান্ডেলে নিয়ে চলে যাবে। ঠাকুরগুলো এখন এলো সবে, তো ওই জন্যই ভাবলাম তোমাদেরকে দেখাই। সোনা ফোন দেখছে শুয়ে শুয়ে, আর এই যে ছোট পুচু ঘুমাচ্ছে। শুয়ে রয়েছি, একটু ঘুমিয়ে নিই। সেই বিকেলবেলা এখন 5:30 বাজে। তো আমি স্নান টান করে নিলাম, সকালে করেছিলাম। তো এখন আবার স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম। আর মা জল তুলছে, আর হচ্ছে ঠাকুরগুলো নিয়ে চলে গিয়েছে, নিয়ে চলে গেছে। ঠাকুরঘর খালি, আর এই যে ফল টল রেখে দিয়েছে জোগাড় করে। বাড়িতে আজকে প্রভুজিরা আসবে, কারণ ওখানে আগে গীতা পাঠ হবে, তারপরে হচ্ছে হরিনাম আরম্ভ হবে। তো আজকের বসবে, আর আজকে সারা রাত হবে, কালকে সারাদিন সারা রাত হবে, পরশু দিনকে মালসা ভোগ হয়ে তারপর ভাঙবে। তো হচ্ছে প্রভুজিদের জন্য এই যে ফল টল বার করে ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছে, এগুলো কাটবে। আর ওই যে এখনও ছোটো পুচকুটা ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। আর এই যে একজন বসে আছে বিছনায়, তার সঙ্গে যা ভাজাভুজি জোগাড়জাতি সব হয়ে গেছে, ওগুলো একটু রাত করে বসিয়ে দেওয়া হবে। বেশি কিছু হবে না, যেহেতু একবেলার মতন খাওয়া, আর রাতে তো লুচি হয়, তো ওই জন্য বেশি কিছু হবে না। কিন্তু মোটামুটি সব সারা গোছানো হয়ে গেছে। এবারে হচ্ছে রাতে রান্নাটুকুনি করলে হয়ে যাবে, তবে ওটা একটু রাত করেই বসানো হয়। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। একটু সেজে গুজে নিয়েছি, এই যে, তো সব কিছু নয়, কিছু কিছু করেছি। এই যে অনেক দিন পরে একটু সেজে গুজে নিলাম, কারণ অনেক দিন সাজিনি। ছোটো পুচকু হওয়ার অনেক আগে থেকে টেনশানের জন্য তো ফাঁকা ফাঁকাই থাকি সবসময়। তো দাদাভাই আমাকে সব কিছুই করে দিয়েছে, আমার কিছুরই অভাব নেই, সব কিছুই ডবলের থেকেও বেশি বেশি আছে। কিন্তু আমার পড়ার মতন ইচ্ছা থাকে না, যেহেতু আজকের বাপের বাড়ির অনুষ্ঠান আছে, তার জন্য এই যে 3টে আংটি, এই যে শাখা পলা, এগুলো পরেছি। এগুলো বছরান্তর একবারও আমার পরা হয় না। আর এই যে এই কানেরটা হচ্ছে তোমার দাদাভাই দিয়েছিল 1 বছর জন্মদিনে, আর এই চেনটা এবছর জন্মদিনে করে দিয়েছিল, জানো অনেকেই। তো এই যে পরে নিয়েছি, তো দেখতে থাকো।